টেন পাত্র থেকে রোস্ট করা মুরগির টুকরো তুলে সৈন্যদের সামনে রাখলেন, কিন্তু সৈন্যদের মনে সন্দেহ, এটা কোথাও কোনো ফাঁদ নয় তো। তবুও সেই লোভনীয় গন্ধে সবার ধৈর্য ভেঙে গেল। সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল চিকেনের উপর। যখন সবাই খেতে ব্যস্ত, তখনই ক্যাপ্টেন চিৎকার করে বললেন, এখন তোমাদের এই নোংরা দুর্গন্ধযুক্ত পুকুরের ভেতরে বসে খেতে হবে। তিনি আরও বললেন, যদি না খাও তাহলে এখান থেকে চলে যাও। অসহায়ভাবে সবাই সেই কাদা পানির ভেতর বসে খেতে শুরু করল। মন ভরে গেল ঘৃণায়, কিন্তু ক্যাপ্টেনের ভয়ঙ্কর আদেশের সামনে কেউ কিচ্ছু বলার সাহস পেল না। ঠিক তখনই ক্যাপ্টেন এক বিশাল পাথর ছুঁড়ে মারলেন পুকুরে। নোংরা পানি ছিটকে গিয়ে খাবারের উপর পড়ল। একজন রিক্রুট রেগে গিয়ে চিৎকার করল, আর নয়! সেই সেনাবাহিনী ছাড়ার সিদ্ধান্ত নিল। বাকি সৈন্যরা তাকে বোঝানোর চেষ্টা করল। তখনই এক সৈন্য সাহস দেখালো। সে সেই নোংরা পানিতে চিকেন ডুবিয়ে খেয়ে ফেলল, একটুও না ভেবে। তারপর বাকিরাও একে একে তার পথ অনুসরণ করল। কেউ জোর করে অন্যজনকে খাওয়াচ্ছে, কেউ হাসছে, কেউ ঠাট্টা করছে। মাত্র 5 মিনিটে সব খাবার শেষ হয়ে গেল। কিন্তু প্রশিক্ষণ এখানেই শেষ নয়। রাতে যখন সবাই গভীর ঘুমে, হঠাৎ ইনস্ট্রাক্টর লাউডস্পিকারে কান ফাটানো মিউজিক বাজিয়ে দিল। সবাই রেগে গেল, কেউ ঘুমাতে পারল না। পরের দিন সকালে শুরু হলো নতুন ট্রেনিং। সবাইকে স্কোয়াট করতে হলো, আর 2 হাতে পানি ভরা বাতি ধরে রাখতে হলো। এক ফোঁটা পানি পড়লে শাস্তি নিশ্চিত। হঠাৎই ইনস্ট্রাক্টর গুলি ছুঁড়ল। সবাই চমকে উঠল। একজন ভয়ে পড়ে গেল, আরেকজনকে গুদগুদি দেওয়া হলো, সেও টিকল না। কাউকে আবার মাথায় বালি ঢেলে দেওয়া হলো। এক এক করে সবাই ব্যর্থ হলো। এরপর সৈন্যরা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল। তারা ইনস্ট্রাক্টরের কফিতে গোপনে ঔষধ মিশিয়ে দিল। কফি খাওয়ার পর তার পেটে দারুণ গোলমাল শুরু হলো। রাগে সে এক বিশাল টায়ার পুকুরে ছুঁড়ে মারল। কিন্তু এবার রিক্রুটদের আর নোংরা পানির ভয় নেই। সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল আর আনন্দে চিৎকার করে উদযাপন করতে লাগলো।